আয়ুষ্মানকে যে পুরনো সিক্রেট রুমে আটকে রাখা হয়েছে সেই সিক্রেট রুমের মেঝে একটু একটু করে ভাঙতে শুরু করলে আয়ুষ্মান তো একদম ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর সিক্রেট রুমের পুরো মেঝেটাই ভেঙে পড়লে ঠিক তখনই আয়ুষ্মান নিচের দিকে পড়ে যায় এবং সেই সাথে চিৎকার করে ওঠে, গহনা। এদিকে গহনাও অনুভব করে এবং বলে, ডক্টরবাবুর কিছু একটা হলো না তো? এরপর গহনা পূজা করতে থাকে এবং প্রার্থনা করে বলে, হে ভোলানাথ, হঠাৎ করে আমার মন এত খারাপ হয়ে গেল কেন? ডক্টরবাবুর কিছু একটা হলো না তো? আমার মন এত অস্থির লাগছে কেন? হে ভোলানাথ, আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমার ডক্টরবাবু যেখানেই থাকুন না কেন যেন ভালো থাকেন। ঠিক তখনই গহনা পিছনে ঘুরে দেখে আয়ুষ্মান বাড়িতে ফিরে এসেছে। সঙ্গে সঙ্গে গহনা খুশিতে উচ্ছ্বসিত হয়ে ছুটে গিয়ে আয়ুষ্মানকে জড়িয়ে ধরে। এরপর আয়ুষ্মান গহনাকে বলে, গহনা, তুমি ঠিক আছো তো? আর তুমি যে বেঁচে আছো সেটা কেউ জানতে পারেনি তো? তখন গহনা বলে, না ডক্টর বাবু, কেউই আমাকে দেখতে পায়নি। কিন্তু আপনি আমার কথা বাদ দিন, আপনি আগে বলুন আপনি ঠিক আছেন তো? ঠিক তখনই গহনা দেখে আয়ুষ্মানের শরীরে ব্যান্ডেজ করা রয়েছে। আয়ুষ্মান স্পষ্টই আঘাত পেয়েছে। তখন গহনা উদ্বিগ্ন হয়ে বলে, ডক্টরবাবু, এই চোট কিভাবে লাগল? নকল পুলিশগুলোর জন্যই কি এই চোট? তখন আয়ুষ্মান অবাক হয়ে বলে, গহনা, তুমি কিভাবে জানলে ওরা নকল পুলিশ ছিল? গহনা বলে, ডক্টরবাবু, আমি সবকিছুই জেনে গেছি। আমি তো আপনাকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও আপনাকে পাইনি। ঠিক তখনই আয়ুষ্মান বলে, গহনা, ওই নকল পুলিশগুলো আমাকে একটা পুরনো সিক্রেট রুমে আটকে রেখেছিল। আমি অনেক চেষ্টা করেছি তোমার আর আমাদের বাচ্চার সঙ্গে দেখা করার, কিন্তু কোনোভাবেই পারিনি। মাঝে মাঝে মনে হতো আমি হয়তো আর কখনোই তোমার সঙ্গে দেখা করতে পারবো না, আমি বোধহয় মরে যাব। এ কথা শুনে গহনা দ্রুত আয়ুষ্মানের মুখ চেপে ধরে বলে, ডক্টরবাবু, এসব কথা আর কখনো বলবেন না। ঠিক তখনই আয়ুষ্মান বলে, গহনা, একজন মানুষ আমার জীবন বাঁচিয়েছে, ওনার জন্যই আজ আমি তোমার কাছে ফিরে আসতে পেরেছি। তখন গহনা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, ডক্টরবাবু, কে সেই মানুষ? আয়ুষ্মান বলে, গহনা, সে আর কেউ নয়, আমাদেরই বাড়িওয়ালা কাকা। কথাটা শুনে গহনা একদম চমকে ওঠে। এরপর আয়ুষ্মান রাইসেন পরিবারের সকলের সামনে চলে গেলে ঠিক তখনই কমলামা ছুটে গিয়ে আয়ুষ্মানকে জড়িয়ে ধরে। রাইসেন পরিবারের সবাই আয়ুষ্মানকে দেখে খুশিতে উচ্ছ্বসিত হয়ে ওঠে। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো নিয়ে এসেছি গহনা ধারাবাহিক নাটকের ২৪৮তম পর্বের এক অসাধারণ এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল অংশের যাওয়ার আগে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো ভিউয়ার্স, ধারাবাহিক নাটকের ২৪৮তম পর্বের শুরুতেই আমরা দেখতে পাই বিরাজের বাবা, বাড়িওয়ালা কাকা তার রুমের দিকে যাচ্ছেন। আর এদিকে গহনা গোপনে বাড়িওয়ালা কাকাকে ভিডিও করছিল এবং বলে, আজ প্রমাণ হয়ে যাবে কাকা সত্যিই অন্ধ নাকি অন্ধ সাজছে। আমি কাকার পথে কিছু জিনিস রেখে দিয়েছি। কাকা যদি প্রতিটা জিনিসে ধাক্কা খেয়ে পড়ে যায় তাহলে প্রমাণ হবে উনি অন্ধ। আর যদি কাকা প্রতিটা জিনিস দেখে দেখে পার হয়ে যান তাহলে তো আমি এই ভিডিও সবার সামনে দেখিয়ে কাকার সত্যটা ফাঁস করে দেব। এরপর দেখা যায় বিরাজের বাবা, বাড়িওয়ালা কাকা একটা ফুলের তোড়া এবং টেবিল অবলীলায় পার হয়ে যান। তারপরে তিনি দেখতে পান গহনা তাকে ভিডিও করছে। সঙ্গে সঙ্গে কাকা নাটক করে সামনে থাকা টেবিলে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ভান করেন। তখন গহনা দৌড়ে গিয়ে কাকাকে উঠিয়ে দেয়। এরপর গহনা ভাবে, আমি তো বুঝতেই পারলাম না কাকা সত্যি অন্ধ নাকি অভিনয় করছে। তবে আমার মনে হচ্ছে কাকা অন্ধ হবার নাটক করছে। এখন থেকে আমাকে সব সময় কাকার পিছু নিতে হবে। এরপরের দৃশ্যে দেখা যায় আয়ুষ্মান বাড়িতে ফিরে এসেছে। গহনা তাকে দেখে খুশিতে উচ্ছ্বসিত হয়ে পড়ে এবং ছুটে গিয়ে আয়ুষ্মানকে জড়িয়ে ধরে। এরপর আয়ুষ্মান রাইসেন পরিবারের সামনে গেলে কমলামা তাকে জড়িয়ে ধরে কান্না করে আর সবাই আনন্দে ভরে ওঠে। এই পুরো দৃশ্য গহনা দূর থেকে দেখছিল। এরপর কমলামা কাঁদতে কাঁদতে আয়ুষ্মানকে জড়িয়ে ধরলে ঠিক তখনই পিসি জানকী বলে, কমলা, তুমি কাঁদছ কেন? আমি তো বলেছিলাম একজন ভালো মানুষের সঙ্গে ভগবান কখনো খারাপ কিছু হতে দেয় না। দেখলে তো তোমার আয়ুষ্মান সুস্থভাবে ফিরে এসেছে। তখন আয়ুষ্মান বলে, পিসিমা, আমি খুব খুশি যে আপনি আবার নিজের পায়ে দাঁড়াতে পারছেন এবং কথা বলতে পারছেন। জানকী বলে, আরে বাবার, সবকিছু তো তোমাদের প্রার্থনার ফল। ঠিক সেই মুহূর্তে কমলামা জিজ্ঞেস করে, বাবা আয়ুষ্মান, তুমি এতদিন কোথায় ছিলে আর তোমার শরীরে এই চোট কিভাবে লাগলো? তখন আয়ুষ্মান বলে,
মা, ওই নকল পুলিশগুলো আমাকে একটা সিক্রেট রুমে নিয়ে গিয়ে বেহুশ করে রেখেছিল। পরে হুঁশ এলে আমি বের হবার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আজ হঠাৎ সিক্রেট রুমের মেঝে ভেঙে পড়ে আর আমি নিচে পড়ে যাই। তখন আমি বেহুশ হয়ে যাই। হুঁশ ফিরে দেখি আমি হাসপাতালে। ভগবানের অশেষ কৃপা যে যেই জায়গায় আমি পড়েছিলাম সেখানে কিছু মানুষ ছিল, তারাই আমাকে হাসপাতালে নিয়ে যায় এবং পরে বাড়িতে রেখে যায়। আর সেই লোকদেরকে সাহায্য করতে বলেছিলেন আমাদের বাড়িওয়ালা কাকা। উনি না থাকলে হয়তো আজ আমি বাঁচতাম না। আয়ুষ্মানের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এদিকে গহনা মনে মনে ভাবে, এই বাড়িওয়ালা কাকা তো ডক্টরবাবুর ক্ষতি করার মানুষ, তাহলে উনি কেন সাহায্য করলেন? এরপর পিসি জানকী কাকাকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন আয়ুষ্মান কোথায় আর কাদেরকে পাঠিয়েছিলেন সাহায্য করতে? কাকা বলে, আমার পরিচিত কিছু লোক রাস্তায় আয়ুষ্মানকে অচেতন অবস্থায় দেখে আমাকে ফোন দেয়, তাই আমি তাদের বলি ওকে হাসপাতালে নিয়ে যেতে। এ কথা শুনে কমলামা বলেন, ভাই সাব, আয়ুষ্মানের জীবন বাঁচানোর জন্য আপনাকে যত ধন্যবাদ দিই তা কম হবে। তখন কাকা বলে, ভাবিজি, আপনারা তো এখন আমার পরিবারেরই মানুষ, তাছাড়া আপনারা তো জানেন আমার আর জানকীর সম্পর্কটা। তখন আয়ুষ্মান অবাক হয়ে বলে, পিসিমা আর আপনার সম্পর্ক মানে? কাকা বলে, দেখো বাবা আয়ুষ্মান, তুমি এখানে ছিলে না, তাই জানো না। গহনা জানে আমার আর তোমার পিসিমার পুরনো সম্পর্ক। সত্যি বলতে আমরা স্বামী স্ত্রী। এ কথা শুনে আয়ুষ্মান একদম অবাক হয়ে যায় এবং বলে, এটা কিভাবে সম্ভব? এর মানে কি বিরাজ আপনার ছেলে? ঠিক তখনই রাঘব বলে, হ্যাঁ বাবা, যার কারণে আমাদের এই বাড়ি ছেড়ে আসতে হয়েছে সেই বিরাজের বাবা উনি। তখন বাড়িওয়ালা কাকা বলে, হ্যাঁ আমি বিরাজের বাবা। এ কথা শুনে আয়ুষ্মান একেবারে হতভম্ব হয়ে যায়।